কেউ যদি 2025 সালে এসো তথ্য প্রযুক্তি ভাষা শিক্ষা সংস্কৃতির এই সময় এসে যদি কেউ সেই আজ থেকে 50 বছর আগের কোনো খুতবার কিতাব খুলে দেখে দেখে তিনি আরবি পড়েন, আমি মনে করি এটি তিনি জ্ঞানের দরজাকে বন্ধ করে দিলেন। সময় অনেক এগিয়ে গেছে, মানুষ এখন তার মসজিদে আল আজহারের ফ্লেভার পেতে চায়, মদিনা জামি ইসলামের ফ্লেভার পেতে চায়। هذه أخذ خديجة الذي عاهدتها في ليلة جفافها। বাংলাদেশে মিজানুর রহমান আজহারি কয়জন, বাংলাদেশে শেখ আহমদুল্লাহ কয়জন? এখন পর্যন্ত মানে কতগুলো মিডিয়ায় কাজ করেছেন সংখ্যা কি জানা আছে? 71 টিভি ছাড়া মনে হয় সব জায়গায় যাওয়া হয়েছে। আমি 3টা প্রতিষ্ঠানের কথা বলি। প্রথম জামিয়া রহমানিয়া, তারপর হাটহাজারী, তারপর পটিয়া, আপনি যেখানে চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দারিদ্রতা ছিল, কিন্তু এর মধ্যেও আভিজাত্য ছিল। আল্লাহ রাসূলের একটা বিখ্যাত জামার কথা আমরা জানি, একটি চাদর, যেটা ওই সময় প্রায় 10,000 আশরাফি দাম ছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র কী শিখবেন? আমি বলবো যে তারা জীবনের দর্শন শিখবেন। আমি প্রায় 12 বছরের মতো বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আশকোনা হজ ক্যাম্পে হজ ট্রেনার ছিলাম। আমি তরুণদেরকে বলতে চাই, তারা যেন তাদের জীবনের মাকসাদটা খুঁজে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি শেখ গাজী সানাউল্লাহ রহমানী, যিনি নিজের নামেই সমধিক পরিচিত বিভিন্ন অঙ্গনে, সেটি মিডিয়া অঙ্গন হোক কিংবা লেখালেখি অথবা বিভিন্ন প্রশিক্ষণ, দর্স তাদরিস থেকে শুরু করে জুমার খুতবা, সকল মহলে তিনি তার নামেই সমধিক পরিচিত। চলুন আমরা সরাসরি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি বিভিন্ন সেক্টরে কাজ করছেন এবং ছোটবেলায় আমরা যখন আসলে পড়াশোনা করি তখন আপনাকে দেখে আমরা উৎসাহিত হতাম। আপনি চমৎকার শুদ্ধ বাংলায় কথা বলেন, আপনি চমৎকার লিখেন, চমৎকার বলেন, উপস্থাপনার জগতে তো আপনি ইয়াংদের কাছে কিংবদন্তি তুল্য বলা যায়। সবকিছু মিলিয়ে আপনাকে নিয়ে তারুণ্যের মাঝে একটা ক্রেজ আছে, আপনাকে মানুষ জানতে চায়, আপনাকে পড়তে চায় এবং আপনার মতো হতে চায়। আমরা আপনার জীবনের গল্পটা আমাদের দর্শকদের কাছে জানাতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। শুনলে অনেকে ভয় পেয়ে যাবে। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে গর্বিত। নবীনগর থানার চুরিয়া আমাদের গ্রাম, জিনুতপুরের পার্শ্ববর্তী চুরিয়া গ্রামে, সেখানে আমার জন্ম, সেখানে আমার দাদা বাড়ি। জন্মের 4 বছর পর্যন্ত আমরা গ্রামে ছিলাম। এরপরে আমরা টঙ্গীতে চলে আসি। এই যে আমার নামের শুরুতে গাজী শব্দটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু কোনো যুদ্ধ থেকে নয়। আমরা জামিয়া রহমানে, সেখানেও আপনি রহমানের একজন কৃতি সন্তান। জামিয়া রহমানে আমরা কয়েকজন সানাউল্লাহ ছিলাম। আমি যেহেতু টঙ্গীতে, আমার ঠিকানার সাথে গাজীপুর শব্দটা চলে এসেছে। তো সানাউল্লাহ কেউ চাঁদপুর, কেউ কুমিল্লা, কেউ বরিশাল। তো সানাউল্লাহ গাজী মানে হলো গাজীপুর। আচ্ছা আচ্ছা। সেখান থেকে আমি নিজের না চাইতেও শব্দটা আমার নামের সাথে এভাবে যুক্ত হয়েছে যে পরবর্তীতে এই ভালোবাসাকে আমার বহন করে যেতে হচ্ছে সারা জীবন, হয়তো মৃত্যুর পরেও। তো টঙ্গীতে আমি 4 বছর বয়স থেকে বেড়ে উঠেছি এবং সেখানেই শৈশব, কৈশোর, যৌবন। তারপরে 37 বছর পরে টঙ্গী ছেড়ে মোহাম্মদপুরে চলে আসে। আচ্ছা, মোহাম্মদপুর নিয়ে 2টো তথ্য আমি আপনাকে দিতে চাই। মোহাম্মদপুর আমার কৈশোর, আমার যৌবন, আমার স্মৃতি, আমার বেড়ে ওঠা। এই বেড়ে ওঠা শরীরের বেড়ে ওঠা, চিন্তার বেড়ে ওঠা, মেধার বেড়ে ওঠা, স্বপ্নের বেড়ে ওঠা। আচ্ছা, জামিয়া রহমানিয়াকে আপনিও নিঃসন্দেহে, যেহেতু আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তীতেও পড়েছেন, আমার জীবনে জামিয়া রহমানিয়া আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। মজার তথ্য হলো, আমি রহমানিয়া এসেছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া থেকে। আচ্ছা আচ্ছা। ওখানে আমি 2 বছর পড়েছি আরবি শেখার জন্য। অনেকে মনে করে না যে কোর্স করে আরবি সাহিত্যিক হয়ে যাবে, এটা ভুল। কোর্স করে আরবি সাহিত্যিক হয়ে যায় না। আরবি সাহিত্যটাকে লালন করতে হয়, অথবা এটাকে একাডেমিকলি পড়তে হয়। আপনি নিজে একজন একাডেমিক পার্সন, আপনি জানেন শর্টকাট কোনো কিছু কিন্তু সুযোগ নেই। আমি এখনও পর্যন্ত মসজিদে জুমার খুতবায় যে আরবিটা বলি, উচ্ছ্বাসের সাথে, গর্বের সাথে, আন্তরিকতার সাথে, এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের একটা বড় শ্রেণী বিভিন্ন সময় আমি দেখেছি তারা মসজিদে আসেন, তাদের ভাষ্য হলো তারা আরবি খুতবা শুনতে আসেন। এই আরবিটা আমরা শিখেছি জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়া, যেটা সেখান থেকে আমি যখন রহমানে এসেছি, বহুতল ভবন, 4 তালা। আচ্ছা, আরবি খুতবা তো মানে সকল জুমাতে সকল খতিবগণে দিয়ে থাকেন, আপনার খুতবার কি? না, আমার খুতবার, আমি বাংলাদেশে অনেক ভালো ভালো খতিব আছে। আপনি দেখুন মক্কা মদিনার খুতবাগুলি আমাদেরকে স্পর্শ করে।
ওনারা আরবিটা আরবির মতো করে বলেন। আমরা অনেকেই আরবির মতো করে বলি না। 2025 সালে অথবা এই সময়টাতে এসে মসজিদের তারুণ্য নির্ভর খতিবের একটা আবেদন এসেছে। আমরা গোটা পৃথিবীর অনেক খতিবের আরবি শুনি। শেখ আরিফি তিনি যে আরবিতে কথা বলেন, আমি আপনি কিন্তু সেই আরবি বলি, সেই আলিফ, সেই মিম, সেই নুন, কিন্তু ওনার আরবিটা হচ্ছে আরবি, আমার আরবিটা হচ্ছে তুরাগ নদীর পানির মতো। তা আমার আরবিটা তো সেমন হচ্ছে না। এই জন্য আমরা বলি যে লেহান বুঝতে হয়, অনুভব করতে হয়। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের অনেক জায়গাতে আরবির চর্চা হচ্ছে, বাংলাদেশে অনেকে আরবির চর্চা করছেন। আমি কয়েকজনের নাম বলতে চাই। একটি হলো মাওলানা মহিউদ্দিন ফারুকী, আরবি সাহিত্যের ক্ষেত্রে তিনি কাজ করছেন। আমাদের মাওলানা শফিকুল ইসলাম রাহাত এমদাদি, তিনি আরবি সাহিত্য নিয়ে কাজ করছেন। ঢাকার জামিয়া দারুল আরকাম ইসলামিয়া উত্তরা ঢাকা শেখ সানাউল আজহারি আরবি সাহিত্য নিয়ে কাজ করছেন। তরুণ খতিবদের আরবিটা যেন আরবি লেহানের মতো হয়। আপনি শেখ আরিফির আরবি দেখবেন, খুতবা, এগুলিকে খুতবা বলে। ক্ষমা করবেন আমাকে, কেউ যদি 2025 সালে এসো তথ্য প্রযুক্তি, ভাষা, শিক্ষা, সংস্কৃতির এই সময় এসে যদি কেউ সেই আজ থেকে 50 বছর আগের কোন খুতবার কিতাব খুলে দেখে দেখে তিনি আরবি পড়েন, আমি মনে করি এটি তিনি জ্ঞানের দরজাকে বন্ধ করে দিলেন। সে আপনি আরব শায়েখদের আরবি দেখুন, ওনারা যখন আরবি বলেন তন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতে থাকি। তাদের তালাফুজ, তাদের উচ্চারণ, তাদের অনুভব, তাদের অভিব্যক্তি, অনেক শব্দ হয়তো আমরা বুঝি না, কিন্তু এরপর মনে হয় খুব চমৎকার বুঝলেন। আতাদরুনা মা হাযিহিল আকদ, আর শেখ আরিফি যখন বলেন হাযিহি আকদু খাদিজাতা আল্লাযী আহাদতা ফি লাইলাতি জিফাফিহা, আমি হয়তো আমরা অনেকে সব বাক্য বুঝি না, কিন্তু তাকিয়ে থাকি তিনি কতটা বলছেন। আর আমার আরবি শুনলে যদি মুসল্লি বিরক্ত হতে থাকেন, আমার আরবি যদি মনে হয় যে উনি আসলে ঠেকে ঠেকে পড়ছেন, আমি মনে করি একজন ইমাম এবং খতিবের জন্য এটা একটি দুঃখজনক বিষয়। সময় অনেক এগিয়ে গেছে, মানুষ এখন তার মসজিদে আল আজহারের ফ্লেভার পেতে চায়, মদিনা জামি ইসলামের ফ্লেভার পেতে চায়। বাংলাদেশে মদিনা জামি ইসলামিয়া থেকে মাদানি, আল আজহার কায়রো থেকে আজহারি, কাতার থেকে অনেক লোক, অনেক ছেলেরা, কৃতি শিক্ষার্থীরা এসছে। এবং আমরা মিজানুর রহমান আজহারি ভাইয়ের কথা আমি যদি বলি, তিনি দেশের বাইরে যাচ্ছেন, তিনি বিভিন্ন দেশের সেন্ট্রাল মসজিদগুলোতে খুতবা দিচ্ছেন। সম্প্রতি শেখ আহমদুল্লাহকে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার একটি মসজিদে তিনি খুতবা দিচ্ছেন। আপনি বাংলাদেশে কেন নোমান আলী খানরা তৈরি হচ্ছে না, ইউসুফ আল কারদাভি তৈরি হচ্ছে না, ইয়াসির কাদি তৈরি হচ্ছে না? প্রত্যেকের আলোচনার সাথে সমালোচনার কোনো শক্ত পয়েন্ট থাকতে পারে, আমি বিতর্কে যাচ্ছি না, আমি তার ভালো গুণটা বলতে চাচ্ছি। বাংলাদেশে মিজানুর রহমান আজহারি কয়জন, বাংলাদেশে শেখ আহমদুল্লাহ কয়জন, বাংলাদেশে আমি উস্তাদ মহতারাম মাওলানা মামুনুল হকের কথাটা বলবো, তার রাজনৈতিক বিষয়টা এক জায়গায়, আমি তার রাজনীতির অংশের কথাটা বলবো না, শিক্ষক হিসেবে তার কথাটা আমি বলবো। আমি তার কাছে বুখারী শরীফ পড়েছি। একটা মানুষের 3 গুণ একসাথে থাকে না, ভালো লেখা, ভালো বলা, ভালো জানা। মাওলানা মামুনুল হকের উস্তাদ মহতারাম, তার মধ্যে আমি 3টে গুণ পেয়েছি। আপনি নিজেও জানেন যে তার হাতের লেখা খুবই চমৎকার এবং তিনি লেখেন চমৎকার। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এই বিশ্বাসের সাথে অনেকে একমত হবে না, আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত, আমি আমার মনোব্যক্তি আমি বলতে চাই, এটা কেউ বাধা দেওয়া উচিত নয়। আমার কাছে মনে হয় রাজনীতির সাথে যুক্ত হওয়াতে ওনার ব্যক্তিগত জ্ঞানের যে গভীরতা, যে ব্যুৎপত্তি, যে বিকাশ হওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় সেটা একটু চাপা পড়ে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিক নেতা হওয়ার জন্য খুব বেশি কি বলে এটাকে, মানে স্কিল ডেভেলপমেন্ট দরকার হয় না, অসংখ্য স্কিল ওনার মধ্যে আছে। উনি ভালো বলেন, ভালো লেখেন, ভালো পড়ান এবং উনি ভালো মানুষ। এই ভালো মানুষের কারণে হয়তো উনি নানান সময় মানুষের কাছ থেকে অনেক প্রতারণারও শিকার হন, এগুলি অন্য প্রসঙ্গ। মূল কথাটা হলো জ্ঞানের চর্চা হচ্ছে। তো আমি আরবিটা শিখেছি জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়ায়, আমার উস্তাদ যিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন আজ থেকে 20 বছর আগে, এবং তার কাছ থেকে পিতৃত্বের এই উষ্ণতা আমি পাই আজ থেকে 20 বছর পরও, মাওলানা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। এরপর থেকে রহমান মানে যে ব্রাহ্মণবাড়িয়ার যিনি এই মুহূর্তে যিনি হেফাজতের মহাসচিব, বাফাকুল মাদারিসেল আরাবিয়ার তিনি সম্ভবত কো চেয়ারম্যান, আমার যদি ভুল না হয়ে থাকে, হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান। এরপর আমি যখন জামিয়া রহমানে আসি, একটা খুব মজার তথ্য দিই, অনেক তরুণ বন্ধুরা এটা শুনছেন, আমি ভয় পেয়ে যাই, এত বড় বিল্ডিং, এত ছাত্র। শেখুল হাদিস আল্লামা আইজুল হক, তখন তিনি বিল্ডিং দেখে ভয় পেয়ে গেছে, এত বড় বিল্ডিং এর আগে আমি পড়ি নাই। শেখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব তখন 4 দিলো জোটের নেতা, তিনি এখানে আসছেন, সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আসছেন। আবার এই বাংলাদেশের বিখ্যাত এই মানুষ যাকে বাংলার বুখারী বলা হয়, তিনি এখানে প্রতিদিন দার্স দিচ্ছেন, তিনি এখানে আছেন। উস্তাদ মহতারাম মাওলানা মাহফুজুল হক, তখন তিনি বাফাকের মহাসচিব, এখনও
মাওলানা মামুনুল হক সহ এক ঝাঁক তারুণ্য নির্ভর ওলামায়ে কেরাম আমি একটু ভয় পেয়ে যাই। মজার বিষয়টা হলো কি জানেন, অনেক তরুণরা যখন জিজ্ঞেস করে শেখ মেশকাত পড়বো, দাওরও পড়বো, কোথায় পড়বো, আমি 3টা প্রতিষ্ঠানের কথা বলি। প্রথম জামিয়া রহমানিয়া, তারপর হাটহাজারী, তারপর পটিয়া, আপনি যেখানে চান। আপনি বলবেন যে আপনি এই প্রতিষ্ঠানগুলোর কথা কেন বলেন? আমার কাছে মনে হচ্ছে আমি একটু অ্যাড করি, আপনি রহমানিয়াকে কেন হাটহাজারী বা পটিয়ার উপরে প্রাধান্য দিচ্ছেন? এখানে দুটো বিষয়। একটা হলো আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, আমি যে বাগানের ফুল, আমি তো সেই বাগানের কথাই বলবো। দ্বিতীয় বিষয় হলো বাংলা ভাষার কথা আপনি যদি বলেন, ভাষা শিক্ষা, ভাষা চর্চা, ভাষার বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে জামিয়া রহমানিয়া আমার উপর এবং আমাদের উপর প্রভাব রাখে। দেখুন, আমি কওমি মাদ্রাসার একটা কথা আপনাকে বলি। কওমি মাদ্রাসার একটা ট্র্যাডিশন হলো, আমি এখন কথা বলছি না, যেহেতু আমরা লেখাপড়া শেষ করেছি 18 বছর আগে, 18 বছর আগের কথাটা আমি বলছি। আপনি যখন পায়জামা পরবেন, লোকে আপনাকে জিজ্ঞেস করবে ভাই কোথায় যাবেন। কারণ হলো পায়জামা পরাটা মানে হলো একটা আনুষ্ঠানিক প্রস্তুতি। মানে পায়জামা পরেছেন মানে আপনি কোথায় যাবেন। জামিয়া রহমানিয়া প্রথমে এসে দেখলাম যে পায়জামা পরা মাকরুহে তাহরিমি, মানে এই টাইপের একটা কিছু। পায়জামা পরে ক্লাসে বসা যায় না, শিক্ষক ছাত্র সকলের জন্য। জামিয়া রহমানিয়া সরি, মানে লুঙ্গি পরে ক্লাসে বসা যায় না, পায়জামা পরে ক্লাসে বসতে হয়। তো আমরা তো আগে বিভিন্ন কামরাঙ্গীর নুরিয়া মাদ্রাসায় পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি, একটু উদারতা ছিল, সহজতা ছিল। পায়জামাকে আমরা বৃহস্পতিবারের ড্রেস মনে করতাম। বাড়ি যাব পায়জামা, এটা বালিশের নিচে সুন্দর করে ভাঁজ করা থাকতো। ইস্ত্রি করতে সে সময় 3 টাকা লাগতো। এই টাকা কোথায় পাবো ভাই? 300 টাকা হলে পুরা মাস নাস্তা করা যায়। তো পায়জামাটা ভাঁজ করে রাখতাম। বৃহস্পতিবার এসেছে পায়জামা, সপ্তাহে কোনো একদিন প্রোগ্রামে যেতে হবে কোন উস্তাদের সাথে পায়জামা। রহমানিয়া এসে দেখলাম এখানে পায়জামা ছাড়া ক্লাসে বসা যায় না। লুঙ্গি পরা একরকম মাকরুহে তাহরিমি, লুঙ্গি পরা ক্লাস টাইমে নিষিদ্ধ। আমরা দেখলাম যে অনেক জায়গায় আছে পান ওলামা কা শান। আমরা দেখলাম যে জামিয়া রহমানিয়া শিক্ষকদের ক্ষেত্রেও এই ধরনের একটা বিষয় ছিল যে ক্লাসে বসে পান না খাওয়া, মানে একটা স্মার্টনেসের বিষয়। একটা সময় ছিল মোহতারাম যে পাঞ্জাবি পিছন দিক থেকে যতটা বলটে আসে এটাকে তাকওয়ার স্তর মনে করা হতো হয়তোবা, কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে একজন খতিবকে, একজন আলেমকে তার ভক্তরা, তার মুসল্লিরা খুব স্মার্ট ড্রেসে দেখতে চায়, কালারফুল ড্রেসে দেখতে চায়। এবং এটাই তো আসলে হওয়া উচিত। নিঃসন্দেহে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দারিদ্রতা ছিল, কিন্তু এর মধ্যেও আভিজাত্য ছিল। আল্লাহ রাসূলের একটা বিখ্যাত জামার কথা আমরা জানি, একটি চাদর, যেটা ওই সময় প্রায় 10,000 আশরাফি দাম ছিল, একজনের হাদিয়ে দিয়েছিলেন 10,000 আশরাফি। রাসূল যখন এই চাদরটা গায়ে দিয়ে বসতেন, সেই বিখ্যাত সাহাবী বলেছেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, কে সুন্দর। পরে চিন্তা করলাম, সিদ্ধান্তে উপনীত হলাম নবীজি সবচেয়ে সুন্দর। তো এই জন্য একজন আলেমকে গুছানো থাকা, শালীনতা। আপনি হারামের ইমামদেরকে দেখবেন মাশাআল্লাহ কত চমৎকার রুমাল দিয়ে, আজহারি ড্রেসটা আপনি দেখবেন, দেখলেই ভক্তি আসে, মানে একটা স্মার্টনেস, এটা একটা এডুকেটেড পার্সন মনে হয়। রহমানিয়াতে আমরা দেখেছি, আমাদের উস্তাদদেরকে দেখে খুব স্মার্ট থাকতেন তারা। ক্লাসে তারা পায়জামা পরতেন, তারা ক্লাসে বিশুদ্ধ বাংলায় কথা বলতেন, এবং তুই তুকারের মতো শব্দ আমরা ক্লাসে পাইনি, জামিয়া রহমানিয়া পাইনি। এই জন্য জামিয়া রহমানিয়া আমার জীবনে, আমি মনে করি যারা জামিয়া রহমানিয়া পড়েছেন অথবা এখনো কোনো তরুণ যদি মনে করেন যে তিনি তার প্রতিভার বিকাশটা করতে চান, তাহলে জামিয়া রহমানিয়া আরবি আমার কাছে এখনো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। হাটহাজারী। আপনি কোন জামাতে ভর্তি হয়েছেন জামিয়া রহমানিয়া? আমি ভর্তি হয়েছি হেদায়া। হেদায়া, জালালাইন, মেশকাত, দাওরা পড়েছি আমি 3 থেকে 4 বছর, কিন্তু ধারণ করছি 30 বছর ধরে। একটা প্রতিষ্ঠানকে আপনি কতটুকু পড়েছেন আমার কাছে মনে এটা গুরুত্বপূর্ণ না, আপনার ধারণটা কতটুকু পড়েছেন এটা গুরুত্বপূর্ণ। আমি দেওবন্দে গিয়েছি সফর করতে, সবক শিখতে নয়, কিন্তু সেই সফরের মধ্যে আমি সবক শিখে এসেছি। আমার কাছে মনে হচ্ছে দেওবন্দ আমাদের চেতনার একটা অংশ। আপনি দেওবন্দের কথা বলুন, আপনি লখনৌর কথা বলুন, আপনি সেখানে আলেমিয়া নদভীর প্রতিষ্ঠানের কথা বলুন, আপনার বাংলাদেশের জামিয়া দারুল মারিফের কথা বলুন, হাটহাজারীর কথা বলুন, পটিয়ার কথা বলুন, আরও শতবর্ষী যত প্রতিষ্ঠান আছে আমাদের ঢাকায় বসুন্ধরা রিসার্চ সেন্টার, ইসলামিক রিসার্চ সেন্টার যেটা আছে, বগুড়ার জামিল মাদ্রাসার কথা বলুন, ঐতিহ্যবাহী সবগুলি মাদ্রাসায় যদি আপনি যান, আমি বলবো যে আপনার গায়ে কাটা দিবে। কেন? একটা প্রতিষ্ঠান আজ থেকে 100 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, আজ থেকে 40 বছর আগে আমরা পৃথিবীতেই ছিলাম না। তো শতবর্ষ আগে দিনের চেরাগ যেখানে জ্বলেছে, এটার কিছু রৌব আছে, যে কারণে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষার একটা বড় পার্থক্য হলো, জেনারেল শিক্ষাটা কারো কারো ক্ষেত্রে পুস্তকে থাকে, যিনি দুর্নীতির পাহাড় করছেন তিনিও জানেন
সততা অন্যতম আদর্শ, তিনি সততার বানানটাই ভুলে যান। আচ্ছা, কিন্তু যিনি আলেম, মাদ্রাসায় যিনি পড়েন, তিনি জানেন এই জ্ঞানটা শুধু কিতাবের পাতায় থাকবে না, এটা হৃদয়ে থাকবে। এই জন্য আমরা ওলামায়ে কেরামকে দেখি যে তারা দারিদ্রতার সঙ্গে থাকেন, কিন্তু তারা যখন কথা বলেন তখন তারা আকাশের মতো সাহস নিয়ে কথা বলেন। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তার খেজুর পাটিতে থাকতেন, কিন্তু তার গোটা অর্ধ জগৎ তারা রাজত্ব করতেন। তো আমি বলবো যে আমার চিন্তার বিকাশ অথবা প্রতিভার বিকাশটা জামিয়া রাহমানিয়া হয়েছে। এখানে একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, অনেক তরুণরা এই পডকাস্টে দেখবেন এবং তরুণদের মধ্যে আপনার একটি বিশেষ ভূমিকা আছে। আপনি মাদ্রাসায় পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং এখন শিক্ষকতার সাথে আপনি যুক্ত। আপনি মজলুম ছিলেন, ফেসিবাদ সরকারের আমলে আপনি কারারুদ্ধ হয়েছেন। প্রতিটি ঘটনা আমাদের মনে আছে এবং সেই জায়গা থেকে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, আন্তরিকতা, সম্মান, সেটির আলাদা একটি জায়গায় আপনি আছেন। মাদ্রাসাতে আপনি আসলে কী শিখবেন, অথবা আমি যদি আপনি একটি নিজেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র কী শিখবেন? আমি বলবো যে তারা জীবনের দর্শন শিখবেন। যারা মাহমুদুল হাসান সাহেবের ছাত্র, তারা কি শুধু তার কাছ থেকে ওই মৌজু বা ফন্টটা শিখবেন? না, তিনি কথা বলা শিখবেন, তিনি ভাবতে শিখবেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতুল উচ্চ মাকামায় পরিণত করুন, তিনি বিশুদ্ধ বাংলায় কথা বলতেন না। তিনি তার গ্রামের বাড়ি বিক্রমপুরের ভাষায় কথা বলতেন, কিন্তু এই কথার মধ্যে এত জ্ঞান ছিল। বুখারী শরীফের একটি তুলনা, রব্বুল আলামিন কোরআনে অনেক তুলনা দিয়েছেন। যারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা বিভিন্ন মেসাল দিতেন। আমাদের উস্তাদে বুখারী, শেখুল হাদিস, বাংলার বুখারী আল্লামা আজিজুল হক, তিনি বলতেন, এক থাল গোস্ত তুমি আমার দোস্ত। এটা কিন্তু বিক্রমপুরের ভাষা। শেখের গ্রামের নাম ছিল কলমা। এটা আমার জীবনের সৌভাগ্য মাহমুদ ভাই। আমি আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে গর্বিত স্পন্দনে কথা বলতেছি। আমার জীবনের 10টি বছর জ্যোতির্ময় মুহূর্ত, যে 10টি বছর বাংলার বুখারী, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলার সান্নিধ্য দুতিতে সন্তান সমস্নেহে আমি থাকার অনন্য সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটাকে আমি লালন করতে চাই মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। তিনি কেউ আসলে জিজ্ঞেস করতেন বাড়ি কোথায়, বলতো যে বিক্রমপুর। শেখ জিজ্ঞেস করতেন কলমা চিনেন? একটি জেলার সমস্ত গ্রামের নাম মানুষের জানা থাকার কথা না। কি হতো, বলতো চিনি না। শেখ এসে বলতেন কলমাই চিনেন না, মুসলমান হলেন কেন? আপনি দেখুন, এই যে একটি চমৎকার বিষয়, খুব সরল করে কথা বলা। আমরা ছাত্র কাফেলায় দায়িত্বে ছিলাম সেই সময়, 2001 সালে সম্ভবত, অথবা 2 সালের দিকে হবে, সনটা আকবর হতে পারে। বাংলাদেশের ইতিহাসে দুজন মাদ্রাসার মুহতামিমকে আমরা একসাথে করেছি। একটা দ্বীনি মাদ্রাসা, একটা জেনারেল মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসা জামিয়া রাহমানিয়া, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি আছেন, তিনি হোস্ট। গেস্টকে ডক্টর এস.এম. ফায়েজ, যিনি টানা 2 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। এটাকে আমি আমার পরিভাষায় বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহতামিম। এটাকে আপনি যদি আমাদের পরিভাষায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এস.এম. ফায়েজ সাহেব, তিনি যখন শেখুল হাদিস সাহেবের সাথে দেখা করতে গেলেন, আপনি দেখুন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মানে রাহমানিয়াতে তিনি যখন গিয়েছিলেন তখন আই থিংক তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তখন ভিসি ছিলেন এবং সম্ভবত উনি 2 বার ভিসি ছিলেন, দুবার। তো তিনি এর আগে কোনো কমি মাদ্রাসায় যাননি। তিনি আমাকে বারবার বলছেন যে তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ, আমি তো মাদ্রাসায় যাইনি, ওনারা আমাকে কি মনে করেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দেখুন সম্পাদনের বাক্যটা, উনি বলছেন বিক্রমপুরের ভাষায়, তো হাই হাই আপনি আয়া পড়ছেন, এইটা তো আমার জন্য খুবই আনন্দের বিষয়। আপনি দেখুন এখানে কোনো ভাব নেই, তাচ্ছিল্য নেই, অথবা কারোর সাথে কোনো লৌকিকতা নেই। এক্স্যাক্টলি, এটা আমি আপনাকে বলতে চাই, কোনো লৌকিকতা নেই। আমরা তো মানুষের সাথে হাত মেলানোর ক্ষেত্রে চিন্তা করি যে কয় আঙ্গুল মেলাবো, কয় আঙ্গুল মিলালে আমি মাওলানা মাহমুদকে শ্রদ্ধা করব অথবা তাকে তাচ্ছিল্য করব, কতটুকু মেলাবো। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত কারোর সাথে যখন হাত মেলাতেন, পুরনো হাত মেলাতেন। এই বিষয়গুলো জামিয়া রাহমানিয়া থেকে আমরা শিখেছি। আরেকটি বিষয় আমি বলতে চাই আপনার শিক্ষার্থীদেরকে, আমার শিক্ষার্থীদেরকে, তারা যেন মাদ্রাসা থেকে জীবন দর্শনটা শিখেন। জামিয়া রাহমানিয়া এরপরও আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। আমাদেরকে ছাত্র কাফেলা আছে, এটাকে আপনি স্টুডেন্ট পার্লামেন্ট বলতে পারেন। আমাদের ছাত্ররা মাদ্রাসায় আসে, মানে এটা কি কাইন্ড অফ ছাত্র সংসদের মতো, যেমনটা আমরা ডাকসুতে দেখলাম? জি, ছাত্র সংসদের মতো। এবং ছাত্র সংসদ তো ডাকসুর কথা বলুন, অন্য জায়গায় বলুন, এখানে হয়তো রাজনীতির কিছুটা ছায়া থাকে, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে তো সেটা থাকে না। এখানে আমি এটাকে বলতে চাই যে ছাত্রদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে এটি একটি প্রতিষ্ঠান। জামিয়া রাহমানিয়া, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি রাহমানিয়া থেকে কতটুকু শিখেছেন এবং ছাত্র কাফেলা থেকে কতটুকু শিখেছেন, আমি বলবো যে আমি রাহমানিয়া থেকে কিতাব শিখেছি,
ফন্ট শিখেছি, আচ্ছা। মৌজু শিখেছি, এলেম শিখেছি। সেই এলেমের বিকাশটা কিভাবে হবে এটা আমাকে রাহমানিয়া ছাত্র কাফেলা শিখিয়েছে। আজকে যে আপনার সামনে বসে আমি কথা বলছি, অথবা আপনি যখন টেলিভিশন আমাদেরকে ডাকেন আমরা যে কথা বলি, এটা কোনো প্রশিক্ষণে নয়, এটা কোনো কোর্সে নয়। এই ট্রেন আপটা আমাকে করেছে আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার ছাত্র কাফেলা। আমি আপনাকে একটা তথ্য দিই, আজ থেকে 5-7 বছর আগে আমি ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়ান ফ্যাক একাডেমি, সেটার একটি সেমিনার ছিল। তো সেখানের সে বছর বিষয় ছিল ইসলামে মিডিয়াতে ইসলামের প্রচার, পজিটিভ অথবা নেগেটিভ। অনেক ওলামায়ে কেরাম কিন্তু এখনো পর্যন্ত মিডিয়াটাকে ওনার ইসলামের অংশ মনে করেন না। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদেরও কিছু দলিল আছে। কিছু লোক কট্টর থাকতে হবে ভাই, সবাই উদার হয়ে গেলে তাহলে সমস্যা। কিছু লোক আসলের উপরে, এবং আমরা যেটা জানি শরীয়তের বিধান দুরকম, একটা হলো রুখসত, একটা হলো আজিমত। কিছু মানুষ আজিমতের উপর থাকবেন, তারা মসজিদে থাকবেন, তারা মাদ্রাসায় থাকবেন, তারা বেরোবেন না, ক্যামেরার সামনে আসবেন না। আমরা গিয়ে তাদের কাছ থেকে রাহনুমা নিয়ে আসব। আমরা যদি তাদেরকে সমাজের জন্য বোঝা মনে করি তাহলে আমরা ভুল, আর ওনারা যদি আমাদেরকে সমাজের জন্য বোঝা মনে করেন, আমি বলবো যে এটা তাদের তাসামু। তারা যেন এই বিষয়টাকে আমাদেরকেও সমাজের একটা অংশ মনে করেন, কারণ মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারের কোনো বিকল্প নেই। তো ইন্ডিয়াতে এটা একটা টপিক ফ্যান্টাস্টিক। আমি একটু দর্শকদের, আমাদের অনেক জেনারেল দর্শক আছেন, আপনার সকল পরিভাষা হয়তো বুঝতে কিছুটা কষ্ট হতে পারে। আমি এই যে তাসামু যেটি আপনি বললেন, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আসলে বড়দের ভুলকে যে আসলে আমরা ভুল বলি না, এটা কিন্তু একটা চমৎকার প্র্যাকটিস। এক্স্যাক্টলি। আমার বাবা ভুল করেছেন এই বাক্যটা বলা যায় না। ইউ আর রং বাবা, আপনি ভুল করছেন না, বলা যায় না। বলতে হবে কোথাও মনে হয় আবার ভুল হচ্ছে কিনা, আপনার কথা মনে হয় সঠিক নয়। এভাবে বললে আপনি ভুল করছেন, ইউ আর রং। আপনি ভুল করছেন এই কথাটা একটা, আর কোথাও আসলে বুঝতে ভুল হচ্ছে কিনা এটা কিন্তু আলাদা। তো শব্দের তো মারপেচ আছে শব্দের। আপনি এই কথা জানেন যে কোন এক বাচ্চা স্বপ্ন দেখেছেন যে তার সবগুলি দাঁত পড়ে গিয়েছে। তো তিনি ট্র্যাডিশনাল একজনকে বলেছেন যে তুমি একটু দেখো আমার স্বপ্নের ব্যাখ্যা আছে। বলছে হায় হায় কোন কি, আপনি তো গেছেন, সব মারা গেছে, সব মারা গেছে, আপনার দাঁত পড়ে গেছে, মানে হলো আপনার সামনে আপনার ছেলে মেয়ে নাতি পুতি সব মরে সাফ হয়ে যাবে। তিনি বললেন বেটা আমি মরে যাবার তুমি বেঁচে থাকবে, এই এর আগে শুলিতে চলা। একজন আলেমকে ডেকেছেন যার মধ্যে হিকমা ছিল, মাউইজাতুল হাসানা ছিল। তিনি বলেছেন কংগ্রেচুলেশন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। কেন? আপনি সবচেয়ে দীর্ঘজীবী আপনার বংশের মধ্যে, আপনি দীর্ঘদিন বাঁচবেন। সব সূর্য অস্তমিত হলো, আপনার সূর্য কিরণ থাকবে অনেক দিন। বলেছে বাহ চমৎকার, 1000 আশরাফি নিয়ে আসো, এই উপরে হোক না। আপনার বক্তব্য কিন্তু একই। তো এই জন্য আপনি যেটা বলছেন যে বড়দের ক্ষেত্রে আমরা যখন বাক্য চয়ন করব, এটা আমি বলি শুধু বড়দের নয়, বিরোধী পক্ষের সমালোচনার ক্ষেত্রেও ইসলামের সমালোচনা নীতি আছে, গালাগাল না দেওয়া। আমরা এটা দেখি যে এই নীতি অনেকে অনেক সময় এটাকে ছিন্ন করে ফেলেন। তো আমার একটি ইন্ডিয়ার কথা আপনাকে বলছিলাম, সেখানে ফ্যাক একাডেমিতে। তো আমার তো উর্দু অতটা ভালো নয়, কোথায় হায়, কোথায় হ্যাঁ, কোথায় হুঁ, কোথায় থা, কোথায় থি, নানান জটিলতা। যেখানে সেখানে যেহেতু উর্দুতে বক্তব্য দিতে হবে, তো আমি বাংলায় লিখে এটাকে আবার উর্দু করেছি এবং সে উর্দুটা আমি চর্চা করছি। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে সম্মানিত শেখ, আপনি যে ইন্ডিয়া যাবেন, সেখানে একটা আন্তর্জাতিক সেমিনার, আপনি সেখানে বক্তব্য রাখবেন, আপনি ভয় পাচ্ছেন না? এই বাক্যটি আমি আমার তরুণ বন্ধুদেরকে ছড়িয়ে দিতে চাই। আমি তাদেরকে বলছি না, আমি ভয় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। কারণ হলো আমি জামাইরে হামানিয়ে যখন বক্তব্য শিখেছি তখন আমাদের সামনে অডিয়েন্স থাকতো 2000 রহমানের সমস্ত ছাত্র, 1700 ছাত্রই ভাই। আচ্ছা আচ্ছা। তো এটা যখন আমাদের আপনার কি বলে আপনাকে চূড়ান্ত প্রতিযোগিতা হতো, আরো 2-300 বাইরে থেকে আসতো, 2000 লোকের সামনে আমি বক্তব্য, আমার তো প্রস্তুতি হয়েছে ওখান থেকে। একজন 2000ই হচ্ছে আলেম এবং সবাই আমার শিক্ষকদের সামনে আমরা বক্তব্য শিখেছি। তো ওইখানে তো মোটে 500 লোক। এটা আমি বলতে চাই, আপনাদের শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমার যারা ছাত্র তাদেরকে বলতে চাই, আমাদের যারা তরুণ বন্ধু তাদেরকে বলতে চাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে গড়ে তুলবে। এখন আপনি গড়ে ওঠার জন্য প্রস্তুত কিনা? আপনি কি শুধু কিতাব পড়বেন, শুধু ফন্ট পড়বেন, শুধু সাবজেক্ট পড়বেন, শুধু মৌজু পড়বেন, নাকি টোটাল বিষয়টা আপনি শিখবেন? একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব দেয়া আছে, সব দেয়া আছে। এখন আপনি কতটা নিতে পারলেন এটা আপনার উপর নির্ভর করে। আসলে কালির অক্ষরগুলোকে হৃদয়ে ধারণ করে এবং সেটাকে নিজের জীবনে প্রতিফলিত করে এবং সেই প্রতিফলনটা যাতে আলটিমেটলি সমাজেও যাতে আমরা ঘটাতে পারি, সেই দীক্ষাটা কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পেতে পারি। খুবই চমৎকার। এখন আমি সেখান থেকে কতটা নিচ্ছি, আমি শুধু কালির অক্ষরটা নিচ্ছি নাকি দীক্ষাটা নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। এজন্য প্রত্যেক ব্যক্তির জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য। আমি আমার ব্যক্তি জীবনে জামিয়া রহমানের কথা অনন্য। এ কারণে আমি এখনও নামের সাথে আপনি দেখবেন যে রহমানি শব্দটা আমি অত্যন্ত
শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে যুক্ত করেছি। যারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হন তাদের কাসিমে বলা হয়, কাসেম নানতুবি রহিমাহুল্লাহ তাআলা আদর্শের সৈনিক তারা। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স মাস্টার্স করেন তারা মাদানী, আল আজহার থেকে যারা অনার্স করেন মাস্টার্স করেন আল আজহারি। বাংলাদেশে এমন অনেক জায়গায় আপনি পাবেন। তো আমাদের অনেক রাহমানি আছেন। তো আমি এখনো পর্যন্ত জামিয়া রহমানের স্মৃতিটুকুকে হৃদয়ে অত্যন্ত উচ্ছ্বাসের সাথে লালন করি। ফ্যান্টাস্টিক। আপনি ফারেক হয়েছেন আমি 2003 সালে দাওরা কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আপনি আর উচ্চতর কোনো পড়াশোনা করেছেন? উচ্চতর বা মধ্যতর কিনে জানি না, কিছু পড়েছি, একটু আরবি সাহিত্য পড়েছি, তারপরে সাংবাদিকতা একটু পড়েছি, টুকটাক কিছু পড়া হয়েছে, ইফতায় কিছুদিন পড়েছি। এই সেগুলিকে আপনি বলতে পারেন উচ্চতর ডিগ্রি বলা হয়। আমার কাছে মনে হয় উচ্চতর ডিগ্রি দাওরা পর্যন্ত মূলত ডিগ্রি, বাকিগুলি আমাদের প্রতিভাকে অথবা আমাদের জ্ঞানটাকে বিস্তৃত করতে সহযোগিতা। মানে সাংবাদিকতায় পড়ার উৎসাহটা কোত্থেকে পেলেন? একটা বিষয় হলো কি, আমি ঠিক জানি না যে 2025 সালে এসে এটার কোনো পরিবর্তন এসেছে কিনা। বাংলাদেশে প্রথম কওমি মাদ্রাসা যেখানে সাংবাদিকতা শেখানো হয়, আমার যদি তথ্যে ভুল না হয়, তাহলে প্রথম হলো দারুল মারিফ নামের একটি প্রতিষ্ঠান, যেটা না এদারাতুল মারিফ, আচ্ছা, সম্ভবত এটা ফরিদাবাদ মাদ্রাসার আশেপাশে। আচ্ছা, আমরা সাংবাদিকতা পড়েছি মাদ্রাসা দারুর রাশাদ। এটা বাংলাদেশের একমাত্র কওমি মাদ্রাসা, এমন মাদ্রাসা যেখানে সাংবাদিকতা রয়েছে। এটাকে বলা হতো সাহানেক, সৈয়দ আবুল হাসান আলী নদভী এডুকেশন সেন্টার। মাওলানা জহিরুদ্দিন বাবর আছেন এই সময়ের আলোকিত সাংবাদিক, আপনার খুব ঘনিষ্ঠ মাওলানা আলী হাসান তৈয়ব, এবং আমরা আপনার ক্লাসমেট, আমরা বন্ধু মানুষ, তুইতুকারি সম্পর্ক আমাদের। কিন্তু আমি সেখান থেকে একটু বেরিয়ে গিয়েছি, পরে দেখলাম যে সেই গতির সাথে আমার গতিটা আসলে মিলছে না। আমাদের উস্তাদ ছিলেন মাওলানা লিয়াকত আলী সাহেব, তো ওনার আমার খুব ক্লোজ, উনি আমাদের নেগ্রান ছিলেন, লাইক এ সুপারিনটেন্ডেন্ট যে বাক্যটা বলা হয়। তো উনি আমাদেরকে সবসময় তদারকি করতেন, তত্ত্বাবধান করতেন। এবং আপনি জেনে থাকবেন যে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তাআলা, তিনি কিন্তু দারুল রাশাদ মাদ্রাসার সাবেক শিক্ষক। তো তিনি যখন শিক্ষক তখন আমাদের ছাত্র তো শেষ। তো তিনি আমাদেরকে বলতেন যে আপনি এবং আমরা কাছাকাছি, আমি শিক্ষক হয়ে গেছি, আপনারা হবেন। তো মানে আপনি এমন নতুন করে চেহারা পাবেন না বাংলাদেশে যে উড়ে এসে জুড়ে বসছেন। সবাইকে আপনি দেখবেন যে তারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার উদ্ভাসিত হয়েছে। তো দারুল রাশাদ মাদ্রাসায় সাংবাদিকতার বিষয়টা ছিল। তো আমার কাছে একটা বিষয় মনে হয়, এটাকে যদি আপনি নেগেটিভভাবে না নেন, কওমি মাদ্রাসাগুলিতে সাংবাদিকতার সাথে সাথে মেধার পরিচর্যা করা দরকার। রাইট। আপনাকে আমি একটা তথ্য দিই, আমি ঠিক জানি না আপনার সাথে কতজন ছাত্র ছিল। আমরা দাওরা পড়েছি 87 জন। আমাদের জামিয়া রহমানের একজন ছাত্র, সে জামিয়া রহমানে পড়েছে, সে এখন বিমানের ক্যাপ্টেন, পাইলট, বিমান চালায়। মানে বিমানের ক্যাপ্টেন রহমানিয়ার ছাত্র? হ্যাঁ, সাবেক। পরবর্তীতে সে হতো তার এই শিক্ষাটাকে আর ধারণ করেনি, নিশ্চয়ই পরবর্তীতে জেনারেল লাইনে গিয়েছে। কিন্তু আমি প্রতিভার কথাটা বলছি। আমার সাথে দাওরা পড়েছে একজন, সে হাইকোর্ট বিভাগে কর্মরত। আচ্ছা। আমাদের সাথে দাওরা পড়েছে একজন, সে ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে বাংলাদেশে বিখ্যাত ডিজাইন গ্রাফিক্সের কাজ করে। আমার বিষয়টা কি মাহমুদ ভাই, একটা ছেলের মধ্যে কোন গুণটা আছে এটা এই ছেলেরও খুঁজে বের করতে হবে, তার পরিবারের খুঁজে বের করতে হবে, তার শিক্ষকদের খুঁজে বের করতে হবে, বৃক্ষের পরিচর্যা করতে হবে। যিনি হাইকোর্টে গিয়েছেন, আমি বলবো না যে তিনি রহমানের যে সময়টা দিয়েছেন এটা ভুল হয়েছে। রহমানিয়া তাকে সেভাবে পরিচর্যা করা, সেভাবেই করেছেন। পরবর্তীতে তিনি হাইকোর্টে গিয়েছেন। একজন বিমানের ক্যাপ্টেন হওয়া দোষের কিছু নয়, এটা ভালো। সুতরাং একটা ছেলের মধ্যে বিমানের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে, আপনি তাকে সেদিকে এগিয়ে দিন। সবাইকে ধরে এনে হাদিসের মসনদে বসাতে হবে এটা আবশ্যক নয়, সবগুলোও দিন, যদি তার মধ্যে দিনদারিয়াত থাকে। আপনার কোনো ছাত্র ভালো বলে, আপনি তাকে ভালো বলার তালিম দিন। ভালো বলে যারা তাদের বক্তব্য শোনান। একটা ছেলে ভালো লেখে, আপনি তাদেরকে লেখার সুযোগ করে দিন, পত্রপত্রিকা এনে দিন। একটা সময় পর্যন্ত তো আমাদের কওমি মাদ্রাসা কোথাও কোথাও এটা ছিল যে বাংলা লেখা যেত না, পড়া যেত না। আমরা জামিয়া রহমানে বাংলা চর্চা হতো রীতিমতো, এবং এটা নিয়ে কোথাও কোথাও তাচ্ছিল্য ছিল। কোথাও কোথাও এটাকে বাংলা মাদ্রাসা বলেছেন কেউ আমাদেরকে, যে তোমরা তো বাংলা মাদ্রাসায় পড়ো, সেখানে শুধু বাংলা। আপনি যদি বাংলাদেশি হয়ে বাংলা ভাষায় দিনকে আপনি প্রচার করতে না পারেন, তুলে ধরতে না পারেন, তাহলে তো এটা আমি মনে করবো কারো কারো ক্ষেত্রে ব্যর্থতা। এই জন্য বৃক্ষের চর্চা করতে হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত মেধার পরিচর্যার বিষয়টা সেভাবে জেগে ওঠেনি মাহমুদ ভাই। আমি তুরস্কে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, বিভিন্ন কান্ট্রিতে দেখেছি বাংলাদেশি অনেক ছেলেরা ভালো করছেন। আমি আমাদের বয়সে তরুণ, কিন্তু আমি বলবো যে মেধায় আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন। একজন তরুণের কথা বলতে চাই, মুফতি ইউসুফ সুলতান। মুফতি ইউসুফ সুলতানকে আমি দুষ্টুমি করে বলি যে তুমি তো আমাদের তাকি উসমানী, তো সে আবার খুব শ্রদ্ধার সাথে বলে যে সমানত ভাই এটা এভাবে
না বললে ভালো হয়। ইউসুফ সুলতান ভাই আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ। ইসলামী অর্থনীতি নিয়ে ইতিমধ্যে তিনি বিশ্ব ময়দানে একটি সম্মানিত জায়গায় গিয়েছেন, সমাদৃত জায়গায় গিয়েছেন, ব্যাপক কাজ করছেন। দেখুন অনেক ইফতা পড়েছেন, কিন্তু ওনার নামের শেষে লেখা ইন্টারন্যাশনাল সার্টিফাইড মুফতি। তো আমিও তো মুফতি, আপনিও মুফতি, উনিও মুফতি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে উনি ইন্টারন্যাশনাল সার্টিফাইড। এই সার্টিফিকেটটা কোত্থেকে দেয় এবং সার্টিফিকেটটা কীভাবে নিতে হয় এই প্রজ্ঞাটা তার ছিল। তো আমি বলতে চাই, যেই ছেলেটা ইসলামী ইকোনমিকে তাকিসমানি হবেন তাকে আপনি সেভাবে গাইড করুন। আমি উত্তরাতে একটি মাদ্রাসায় একটু হাদিস পড়াই। আমি প্রত্যেকটা ছেলেকে বলেছি, কে কি হতে চাও? একজন বললো যে আমি বক্তা হতে চাই। বললাম ভেরি গুড, টাকা পয়সা ভালো হবে। তুমি আয়না একটা সামনে নিয়ে এখনই প্র্যাকটিস শুরু করো। তুমি শুধু হাদিসের 11টা মুখস্থ রাখার চেষ্টা করো। মতন, তাশরিফ, তারপরে কি বলে এটাকে হাসিয়া, বাইনা, সতর, এগুলো তোমার দেখার দরকার নেই। তুমি ওটা প্র্যাকটিস করো, যেন যে হাদিসটা তুমি বলবা এটা যেন সঠিকভাবে বলতে পারো, উচ্চারণটা বলতে পারো, এর মাথা হাতে এর জেমেনে কি কি আলোচনা আসে। একজন বলল যে আমি ইসলামী অর্থনীতিবিদ হতে চাই। আমি বললাম যে তোমার অফিসেও এসে থাকবে, তোমার গাড়িতেও এসে থাকবে। কারণ অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তারা একটা এলিট জায়গা থাকে, হোটেল সোনারগাঁও, শেরাটন, এসব জায়গাতে তারা বক্তব্য বিবৃতি দেন। আমরা যারা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ভাই, আমাদের তো এই একটা লাইফ করতে হয়। তো আপনি আমাদের ছাত্ররা, তরুণরা যেন বেছে নেন তিনি কি হবেন। তিনি যদি আগামী দিনে মাহমুদুল হাসান হতে চান, তিনি যদি আগামী দিনের টেলিভিশনের উপস্থাপক, আলোচক হতে চান, তিনি আলোচনাটা শোনেন, কথা কীভাবে বলে তিনি যেন দেখেন। আপনি দুটো জিনিস পাবেন মাহমুদ ভাই। একটা হলো প্রচণ্ড জানেন, কিন্তু টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে বসিয়ে দিন, তিনি ঘামতে থাকবেন, অসুস্থ বোধ করে থাকবেন। আমি বলবো না যে সবাইকে আপনি মিডিয়াতে আনেন। অনেক ছেলে দেখবেন যে খুব চমৎকার করে কথা বলে, এটা আল্লাহর একটি যোগ্যতা। আল বায়ান আলা সিহরুন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, বিষয়টা আমাকে সহজ করে দেন, আমি যেন খুব ইজিলি বলতে পারি। অনেককে দেখি ইজি বিষয়কে জটিল করে ফেলেন। কোনটা বলবেন, ওই যে আছে না যে একটা সত্যকে আপনি যখন সত্য বলে মিথ্যা বলে কি জানি ওই যে পেঁচিয়ে যায়। তো মূল কথাটা হলো সহজ কথাটা সহজে বলতে পারার যোগ্যতা অনেকের থাকে না। আবার কঠিন কথাকে সহজ বলার যোগ্যতা আল্লাহ তাআলা কারোর মধ্যে দিয়ে দেন। এটাকে আমরা বলি মাদ্দা, মালাকা। তো সেই মাদ্দা অথবা মালাকা যারা আছে আপনি তাকে এগিয়ে দিন। আমাদের এই মেধার পরিচর্যার বিষয়টা বাংলাদেশে প্রকটভাবে এখনো হয়নি। আমাদের অনেক মেধা মোহতারাম ঝরে যাচ্ছে, অনেক মেধাকে কাজে লাগানো হয়নি। অনেক মেধা কাজ করছেন, তারা সাহারা পাচ্ছেন না, ছায়া পাচ্ছেন না। অনেক মেধাকে গাইড করা হচ্ছে না। আমি মনে করব আমরা যারা শিক্ষক, আমাদের দায়িত্ব হলো আমাদের ছাত্ররা, সন্তানরা মৃত্যু পর্যন্ত, যে আমার কাছে একদিন পড়েছে, আমরা তো কিতাবে দেখে দেখেছি কেউ হযরতে আলীর কথা বলেছেন, এটা মানে আল্লামানি হারফান ফাহুয়া মুআল্লিমি। তো আমার কাছে একদিন যে পড়েছে, আমি তার শিক্ষক, তার জীবনভর তাকে গাইড করে, এটা আমার দায়িত্ব। একটা ছেলে ভালো বলে, তাকে আরো ভালো বলার জায়গাটা আমি করে দিই। একটা ছেলে ভালো পড়ায়, তাকে আরো ভালো পড়ানোর জায়গাটা আমি করে দিই। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লামা নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন যে হুইল চেয়ারে না বসা পর্যন্ত কোনো জিম্মাদারি আসে না। মানে কোনো পদ আপনি পাবেন, হুইল চেয়ারে বসার পরে আপনি সভাপতি হবেন, সহসভাপতি হবেন, ভাইস চেয়ারম্যান হবেন। এটা কমই অঙ্গন আসলে এই কোনো অঞ্চলে, অনেক জায়গাতে হয়তো এটা আছে। তো উনি বলেন যে হুইল চেয়ারে বসার পর তো আমি আমাকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি জাতি কন্ট্রোল করবো কি? এই জন্য তারুণ্য নির্ভর নেতৃত্ব দরকার, শিক্ষার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে 5 আগস্টের পরে তারুণ্য নির্ভর একটা নেতৃত্ব কোটা বাংলাদেশে। এটা অবশ্য আমাদের এখন যে বাংলাদেশ চলছে, মানে একটা জাতির ইতিহাসে তো ডেমোগ্রাফিক্যাল যে ডিভিডেন্ড যেটাকে বলা হয়, সেটি তো একবারই আসে, এবং সেই জায়গাটা আই থিঙ্ক যে, বা সবাই বলছে যে আমরা আসলে এখনই পার করছি, যখন আমাদের টোটাল পপুলেশনের প্রায় 40% হচ্ছে ইউথ। আলহামদুলিল্লাহ। সো এই জায়গাটাতে আমি মনে করি যে শুধু জেনারেল সেক্টর না, বরং কওমি মাদ্রাসা বা সকল সেক্টরেই তারুণ্যকে আসলে নেতৃত্বের জায়গাতে যদি নিয়ে আসা যায়, তাদের কিন্তু আমাদের বাংলাদেশটাই আসলে এগিয়ে যাবে নিশ্চয়ই। এই নেতৃত্বের জায়গাতে আমি বলবো যে আমাদের অঙ্গনটাও, মানে আমরা দেখি যে হাদিসের কিতাব পড়াতে হলে চুল পাকতে হয়, দাড়ি পাকতে হয়। আমার কাছে মনে হয় টেবও ভাঙা উচিত। শেখুল হাদিস আল্লামা ইউজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, তার একটু কথা আমি আপনাকে বলি, আমার হয়তো কদমে কদমে, কণ্ঠে কণ্ঠে, লফজে লফজে তার কথা আপনি পাবেন। উনি যখন নতুন কোন শিক্ষককে উনি কোথাও দিতেন, ধরুন আপনাকে উনি কোথাও শিক্ষকতায় নিয়োজিত করেছেন, প্রথম দার্সটা উনি হাতে করে তাকে নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। এবং তিনি বলতেন ওনার সমস্ত ছেলেদের ক্ষেত্রে, ওনার 5 জন ছেলে, 3 জনকে আপনারা চিনেন, আর বাকি 2 জনকে মানুষ খুব কম চিনে। তো এর মধ্যে উনি তার সমস্ত সন্তানকে, আমি যতটুকু জানি যারা হাদিসের খেদমতের সাথে যুক্ত আছেন, উনি নিয়ে যেতেন। পিতা পাশে বসিয়ে বলছেন, তুমি পড়াও, আমি পাশে আছি। সুবহানাল্লাহ। এটা উনি কোত্থেকে শিখেছেন?
হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। আচ্ছা, যখন তিনি হাফিজি হুজুর, তখন আল্লামা ইজুল হক তিনি মুহাদ্দিস সাহেব হুজুর বলে খ্যাতিমান পরিচিত। হাফিজি হুজুরের দর্শে তিনি শেখুল হাদিস আল্লামা ইজুল হককে নিয়ে গিয়ে বলেছেন, আপনি পড়ান, আমি আপনার পাশে আছি। সুবহানাল্লাহ। তো আপনি দেখুন, আমরা কিন্তু এটা করি না। আমি আমার ছাত্রকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি, আল্লাহ ক্ষমা করুক। আপনাকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি, আমার বন্ধুকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি, না, তাহলে তো সমাজ আগাবে না। পরে আমি বলবো যে আপনি এখানে বসুন, অথবা আপনি বলবেন যে এই জায়গাটা আমি আপনাকে ছেড়ে দিলাম। মানে প্রতিভার বিকাশের ক্ষেত্রে প্রতিভার পরিচর্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকল অঙ্গনে প্রতিভার পরিচর্যাটা আমাদের দরকার। আমরা হাদিসের খেদমতে হোক, তাদরিসের ক্ষেত্রে হোক, ইন্তেজামের ক্ষেত্রে হোক, নিজামের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, হাতে ধরে নেতা বানাতে হবে, হাতে ধরে শিক্ষক বানাতে হবে, হাতে ধরে বক্তা বানাতে হবে। তাহলে আমাদের তরুণরা অনেক এগিয়ে যাবেন। আমি মাহমুদ ভাই এটা চেষ্টা করি সবসময়, যথেষ্ট অনেক তরুণদেরকে আমি এগিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে একটু আসলে এই কারণে আপনাকে অনেক পছন্দও করে, অনেকে তির্যকভাবে বলেন যে হাঁটুর বয়সী পোলাপান, ওর একটা বই বের হয়েছে, আপনি রিভিউ দিলেন। আমি বললাম, ভাই, আমি যদি ওকে আপন করে না নিই, কে নেবে? হাঁটুর বয়সী ছেলেরাই তো একসময় কাঁধ বয়সী হয়, সবাই তো আর আকাশ থেকে কাঁধ বয়সী হয়ে না। তো আপনি দেখবেন যে আমাদের মধ্যে কিছু বিচ্ছিন্ন চিন্তা আছে। উনি শরীয়তপুরের, তাহলে উনি আমার লোক, উনি অমুক দলের, তাহলে উনি আমার লোক, ওনার টুপি আমার টুপি একই টুপি, তাহলে আমার লোক, উনি লালবাগের, তাহলে আমার লোক, উনি রাহমানিয়ার, তাহলে আমার লোক, উনি বাড়িদার। ভাই, আমরা এক মুসলিম আরেক মুসলিমের ভাই, ওখোয়া, ভ্রাতৃত্ববোধ, এটা যদি আমাদের মধ্যেই না থাকে। এই জন্য আমার এই কথার শেষ কথাটা হলো, মেধার পরিচর্যা দরকার, ঘরে বাইরে সব জায়গায়, সব জায়গাতে। রাইট। আপনি পড়াশোনা শেষে সাংবাদিকতা করেছেন, পড়েছেন, এবং এরপরে আপনি মিডিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এখন পর্যন্ত মানে কতগুলো মিডিয়ায় কাজ করেছেন, সংখ্যা কি জানা আছে? এইটা মাহমুদ ভাই বলা তো মুশকিল। ৭১ টিভি ছাড়া মনে হয় সব জায়গায় যাওয়া হয়েছে। অবশ্য ৭১ টিভিতে এখন ডাকে আমাদেরকে, যদি সময় বদলেছে। ৭১ টিভি ছাড়া মনে হয় সব জায়গায় যাওয়া হয়েছে। এবং আমি আপনাকে একটা বাঁকা কথা বলি, যে গত 18 বছর ধরে মিডিয়ার সাথে সম্পৃক্ততার গালি আমি খেয়ে আসছি। গালি খেয়েছে? হ্যাঁ, এটা কেন বললাম আপনাকে, এখন 2025 সালে যখন আমি আপনার সাথে পডকাস্টে, এই পডকাস্টের এই দিনটাতে মানুষ আমাদেরকে গালি কম দেয়। আচ্ছা আচ্ছা। একটা সময় শুধুমাত্র আমি কিন্তু 100% আমাদের কওমি মাদ্রাসা পড়ুয়া, আমার বাইরের কোনো সার্টিফিকেট নেই। অনেকে জিজ্ঞেস করেন ভালো বাংলা শিখতে হলে কোথায় পড়তে হবে। কওমি মাদ্রাসাকে কেউ কেউ মনে করেন যেখানে বাংলা শেখানো হয় না, ইংরেজি শেখানো হয় না, এটা ভুল। কওমি মাদ্রাসা থেকে বাংলাদেশে প্রবাদতুল্য বাংলা সাহিত্যিক তৈরি হয়েছে। আমি নাম বলতে পারি, মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা, শতভাগ কওমি মাদ্রাসার প্রোডাক্ট এবং আমাদের সূর্য কিরণ, মানে লিভিং লিজেন্ড যাকে আমরা বলতে পারি, বটবৃক্ষ, কিংবদন্তি বাংলাদেশে। আরবির ক্ষেত্রে আপনি বলুন, বাংলা ভাষার ক্ষেত্রেও বলুন, ভাষা চর্চার ক্ষেত্রেও বলুন, আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা খেদমতের মধ্যে বারাকা দান করুন, তার হায়াতের, তার সুস্থতার, তার স্বপ্নের মধ্যে বারাকা দান করুন। আমি আরও কিছু আলেমের নাম বলতে চাই। মাওলানা শরীফ মোহাম্মদ, কওমি মাদ্রাসার প্রোডাক্ট অফ কওমি মাদ্রাসা, অসাধারণ বলেন। আমাদের সেই মিস্টার ইনুর মতো লোক যখন মন্ত্রী, সেই লোককে বিবিসির অনুষ্ঠানে নাকানি চোবনে খাওয়ানো একমাত্র আলেম, বাংলাদেশের হেফাজতি আলেম মাওলানা শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ তাআলা। তার বাংলা, তার বিষয়, তার অ্যাঙ্গেল, চিন্তার অ্যাঙ্গেলটা আপনি দেখবেন, তার দূরদর্শিতা অসাধারণ। মাওলানা জাইনুল আবিদিন, প্রোডাক্ট অফ কওমি মাদ্রাসা। বাংলা যখন বলবে আপনি তাকিয়ে থাকবেন, শব্দের নির্মাণ, বাক্যের গাঁথনি, আরও অনেক নাম আমি বলতে পারবো। তরুণদের মধ্যে আলী হাসান তৈয়বের কথা আমি বলি, জহিরুদ্দিন বাবরের কথা আমি বলি, সাংবাদিকতা ভালো করছেন মুফতি এনায়েতুল্লাহর কথা আমি বলি। এখন অনেক তরুণরা আমাদের কাজ করছেন। আমিন ইকবাল আমাদের তরুণ, সময় টিভিতে আমাদের একজন তরুণ দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা নিউজ রিপোর্টার আমরা দেখি, বিশেষ করে মার্চ ফর গাজায় হুজুরদের অনুষ্ঠানে হুজুর রিপোর্টার আমরা দেখতে পেয়েছি। তো আগে অধিকাংশ রিপোর্টার হতো শাহবাগী, এখন আপনি দেখবেন যে আমি যদি বলি তাবলিগি রিপোর্টারও বের হচ্ছে, মানে আলেম রিপোর্টারও বের হচ্ছে। আমরা আব্দুল্লাহ তামিমের কথা বলি, এমন অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে, যারা তাদের বেশভূষাকে ধারণ করে মিডিয়াতে আছেন। গালি মানুষ আগে দুই কারণে দিত। একটা হলো কি মাহমুদ ভাই, এই যে আপনি মাদ্রাসায় পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন শিক্ষকতা করছেন, যেখানে আপনি যাচ্ছেন আপনার পোশাক কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমাদের কিছু কিছু তরুণ বন্ধুরা, তারা যখনই মাদ্রাসার চার দেয়াল থেকে বের হতেন, প্রথম প্রতিভার বিকাশে তার টুপিটা উড়ে যেত। এটা হলো ফার্স্ট, মানে কি বলে, ইবতিদা, টুপি উড়ে যেত। দ্বিতীয় ধাপে তার দাড়ি ছোট হতে থাকতো, তৃতীয় ধাপে তার পাঞ্জাবি উড়ে যেত। তো তখন দেখলে উনি কখনো মাদ্রাসায় পড়েছেন কিনা
এটা ভাবা যেত না। এই সমস্ত কারণে আমাদের মুরব্বীদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে আমাদের ছেলেরা মিডিয়াতে গিয়ে ভালো থাকবে না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাকে সেই মহান ব্যক্তিকে স্মরণ করছি, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাল্লাহ তাআলা কাবা প্রাঙ্গণে আমার আব্বাজান রহিমাল্লাহ তাআলা, তার কারণে আমার মাথায় স্নেহের হাত তিনি বুলিয়ে দিয়েছেন, দোয়ায় তিনি শামিল করেছেন। তার একটি চমৎকার কথা, তিনি বলেছেন মিডিয়াতে যেতে হবে সবাই নয়, কেউ কেউ, তোমরা কেউ কেউ যাবে এবং তোমরা আমাদের প্রতিনিধি। সবাই একেবারে প্রত্যেক সমস্ত জায়গাতে আপনি টেলিভিশনে চেয়ে ফেলবেন এটা নয়, মিডিয়াতে যাবেন কেউ কেউ, তবে সেখানে তোমরা আমাদের প্রতিনিধিত্ব করবে। এই বাক্যটা আমি আপনাকে বলতে চাই, আমার মধ্যে যদি দিন না থাকে, অথবা আমি আমার অঙ্গনের কথা আপনাকে বলি, কওমি মাদ্রাসার আদর্শ যদি আমার চেহারায় না থাকে, তাহলে তো আমি আমার কওমিয়তকে ধারণ করছি না। এই ভয়ে একসময় মিডিয়ার সাথে যুক্ত থাকার কারণে আমাদেরকে গালি খেতে হতো। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ওলামায়ে কেরাম বলছেন যে আমার বক্তব্যে বিকাশের ক্ষেত্রে মিডিয়াটা ইম্পর্টেন্ট। আমি মনে করি আমি যদি ইমাম হই, আমার মেহরাব আমার মিডিয়া, আমি যদি খতিব হই, আমার মিম্বর আমার মিডিয়া, আমি যদি শিক্ষক হই, আমার দরসগাহ আমার মিডিয়া, আমি যদি বক্তা হই, আমার মাহফিলের মঞ্চ আমার মিডিয়া, আমি যদি লেখক হই, আমার বই আমার কলম আমার মিডিয়া। এই মিডিয়াকে গুরুত্ব দিতে হবে। সানাউল্লাহ ভাই, আমরা দেখি যে আপনি নানাবিধ কাজ, যেমন আপনি মিডিয়ার কথা বলছিলেন, আপনি পাশাপাশি মসজিদে জুমার খতিব এবং স্বনামধন্য খতিব, পাশাপাশি আপনার যেই কাজটা এই মুহূর্তে অনেক বেশি আলো ছড়াচ্ছে সেটি হচ্ছে আপনি হজ এবং ওমরা নিয়ে কাজ করছেন। নর্মালি আমরা যেটা দেখি যে সবাই হজ এবং ওমরা নিয়ে এজেন্সি খুলে এবং হচ্ছে হাজি কালেক্ট করে মানুষদেরকে হজে নিয়ে যায়, এটাও নিঃসন্দেহে একটা চমৎকার সার্ভিস। বাট আপনি যে জায়গাটাতে কাজ করছেন এইটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। সেটা হলো যে আপনি আসলে ট্রেন্ড আপ করছেন যারা আসলে হজে যেতে চায়, অনেক আগে থেকে তাদেরকে ট্রেন্ড আপ করছেন বিভিন্ন সেশনের মধ্য দিয়ে। তো এই চিন্তাটা আসলে প্রথম আপনি কিভাবে আপনার মাথায় আসলো এবং এই কাজগুলো আপনি আসলে কিভাবে এক্সিকিউট করছেন? জাযাকাল্লাহ খাইর। হজ এটা ইবাদত, এমন ইবাদত যেটা জীবনে একবার। আল্লাহ রাব্বুল আলামিন একথা জানেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম। তিনি জানেন কোনো মানুষকে আল্লাহ তাআলা হয়তো এত সামর্থ্য দিবেন যে সে 50 বার হজ করতে পারবে, কিন্তু সাধারণত আমরা জীবনে একবারই হজ করি। বিষয়টা হলো কি, আমি প্রায় 12 বছরের মতো বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আশকোনা হজ ক্যাম্পে হজ ট্রেনার ছিলাম এবং 12 বছর, এবং দেখেছি একটা অবহেলিত পথ ছিল সেটা। আপনি হজ ক্যাম্পে যাবেন বা হজ অফিসে যাবেন, সব কিছু নিয়ে খুব স্মার্ট আয়োজন, হোটেল, টিকিট, খাবার, লাগেজ, জুতার ব্যাগ, কাঁধের ব্যাগ। এর থেকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে হজের ট্রেনিংটাকে। মনে করা হচ্ছে আর ভাই গেলেই হলো না, ভাই গেলেই হলো না। এটা সিঙ্গাপুর থাইল্যান্ড ট্যুর না, এটা কক্সবাজার না যে গেলেই হলো। রাইট, কক্সবাজার আপনি সাইমনে থাকেন আর লং বিচে থাকেন, আপনি বিচে গেলেই হলো। হজ এটা না, হজ জানতে হবে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই। ধরুন গফরগাঁও থেকে একজন হাজি সাহেব এসছেন হজ ক্যাম্পের দোতলা। আমি হাজি দেখলে রিসিভ করতাম। আমি কি শুধু একটা কথা বলি, কিতাবে আসছে যে ব্যক্তি হাজিদের খেদমত করবে, আমি খেদমত শব্দটা রিপিট করছি, হাজিদের খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে বারবার হজে যাওয়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। আব্বাজান রহিমাল্লাহ তাআলা একটা কথা বলতেন, হাজিদের খেদমত করে হজে যেও, হাজিদের দীর্ঘশ্বাস নিয়ে হজে যেও না। আমি যদি মন্দ এজেন্সির মালিক হই, বাংলাদেশে যত এজেন্সি সবাই ভালো এজেন্সি আমি মনে করি। কোনো ব্যক্তি যদি মন্দ এজেন্সির মালিক হন, তিনি যতবার যাবেন হাজিদের বদদুয়া তার সাথে ততবার থাকবে। কেন, হাজি যখন কষ্ট পাবে সে কোথায় গিয়ে বলবে? সে তো আল্লাহর ঘরে মেহমান, সে আল্লাহর ঘরে গিয়ে বলবে। এক্স্যাক্টলি। তো সে যেখানে কষ্ট পাচ্ছে, তার আপনি বলেছিলেন তাকে রাখবেন আপনি 100 গজ, এখন তাকে রেখেছেন 1000 গজ। আপনি বলেছেন তাকে রাখবেন কারণ বাজার, আপনাকে রেখেছেন গাবতলি। বলেন যে ভাই এটা কি হলো? এটা তো কারণ বাজার রোড, তো এটা আপনি বলেছেন যে ইব্রাহিম খলিল রোড, আপনি রাখছেন পাহাড়ের উপরে। আল্লাহ ক্ষমা করুক। আমি বাংলাদেশের প্রত্যেক হজ এজেন্সিকে ভালো এজেন্সি মনে করি। আমি মনে করি যে আমাদের দেশে কোনো মন্দ এজেন্সি নেই। তো মন্দ এজেন্সি হলে হয় কি, হাহাকারটা আল্লাহর ঘরে গিয়ে আটকায়। এখন দেখুন, একজন হাজি হজে যাচ্ছেন, গফরগাঁও থেকে এসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে মুরব্বী এহরাম পরা অবস্থায় আছেন, যে আপনি কি হজের নিয়ত করেছেন? অত্যন্ত গর্বের সাথে তিনি বলেন, আরে কী বলে নিয়ত করছি মানে, গতকালকে এলাকার বড় ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে নিয়েছি, 1000 লোককে খাওয়াইছি, 2টা মহিষ জবাই করেছি। ইমাম সাহেব এসে ওনাকে নিয়ত করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি কিসের নিয়ত? উনি উত্তেজিত হলেন, আরে আপনি তো বুঝেন না, দেখি আমি হজের নিয়ত করে আসছি। আপনি দেখুন, হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। 3 প্রকারের নিয়তের 3টা অর্থ। আপনি যদি শুধু হজের নিয়ত করেন, তার মানে আপনি হজ্জে ইফরাদের নিয়ত করেছেন, শুধু হজের নিয়ত ঘর থেকে, তার মানে আপনি হজ করার আগ পর্যন্ত ইহরাম খুলবেন না, তিনি হজের নিয়ত করে এসেছেন। আমি মোয়াল্লেম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব আপনার টিম কোন হজ করবে? তিনি বললেন হজ্জে তামাত্তু করবে।
এখন দেখুন আপনি টিম করছে হজ্জে তামাত্তু, পার্সোনাল ব্যক্তি করছেন হজ্জে এফরাদের নিয়ত। এখন কি হলো, ওনারা গেলেন, হজ্জে এফরাদের আমল পার্থক্য আছে, হজ্জে কেরানের আমল পার্থক্য আছে, তামাত্তু হজের আমল পার্থক্য আছে। ব্যক্তি করলেন হজের নিয়ত মানে হজ্জে এফরাদের নিয়ত, গিয়ে করলেন তামাত্তুর মতো আমল। এখন আপনি বলেন তার হজ কোথায় গেল, তার বিধান কোথায় গেল, কি কোথায় গেল? আমি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতির সাথে কথা হচ্ছে হজ ট্রেনিং নিয়ে, তিনি বলেন ভাই 3 বার হজ করেছি, প্লিজ আপনি জিজ্ঞেস করবেন না কোন প্রকার হজ করেছি। মানেটা হলো যে আপনার মাসলা টাসলা শুনে প্যাসপোস লেগে যাচ্ছে, কি করেছে কিছুই জানি না। কেন ভাই? হজের তো কাজ খুব সহজ। হজের মধ্যে 3টা কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 6টা ওয়াজিব আমি বলি না, বলি আপনি টিমের সাথে থাকলে হবে। নিয়তটা তো জানতে হবে, প্রকারটা তো জানতে হবে। একজনকে জিজ্ঞেস করছি হজ কত প্রকার, বলে 3 প্রকার। আমি খুশি হয়ে গেছি। কি প্রকার? একটা হিলটন হোটেল, প্যাকেজ 1, 2টা হলো প্যাকেজ 2, এটা হলো ওই জায়গায় প্রিমিয়াম প্যাকেজ, প্যাকেজ 3 কোথায় মিসলা ব্রিজের পরে। তো এইটা প্যাকেজ। তো আমি জানি না, বাংলাদেশে এমন অনেক এজেন্সি আছে যাদের 2000 হাজি, উনি ট্রেনিং দেয় না। ট্রেনিংটার সাথে না অর্থের সম্পর্ক আছে। হাজিদেরকে ডাকতে হবে, খাওয়াতে হবে, শেখাতে হবে। আমরা যারা ট্রেনিং দেবো আমাদেরকে আপনি হাদিয়া তোহফা দিতে হবে। মূল কথা হলো কারো মাথায় এ ধরনের একটা বাজে চিন্তা থাকে, হাজিকে হজ শিখাইলেই ঝামেলা, কথা বেশি বলি। আমি বলবো আপনি সেবাটা মাথায় নেন। আপনি তো তাকে হজে নিয়ে যাচ্ছেন শেখানোর জন্যই তো। আমার কথা কেউ অপছন্দ করলে করতে পারে, কিন্তু আমি আন্তরিকতার সাথে বলবো হজ এজেন্সির সাথে যারা যুক্ত আছেন তারা আলেমদেরকে নিয়ে যাবেন অত্যন্ত সম্মানে দিয়ে, এবং তাদেরকে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে তাদেরকে নিয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে হজ করাবেন তাদেরকে দিয়ে, তাদেরকে 5 থেকে 7 লক্ষ টাকা অনারিয়াম দিবেন। ওনার দায়িত্ব হবে উনি ম্যানেজমেন্টের কোনো পার্ট হবেন না, উনি শরিয়ার পার্ট হবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এজেন্সির লোকরা মাসালা বলবেন না, মাসালা বলার জন্য আলাদা করে আলেম নিয়ে যাবেন। আপনার সাথে, আপনি এজেন্সির মালিক, আমি এজেন্সির মালিক, এজেন্সি মালিকের সাথে একটা ঝগড়া হয় ডে 1 থেকে, একটা টম এন্ড জেরি খেলা হয়। হাজি মনে করে এই বেটা যে পাঞ্জাবি পরেছে এটা আমার হজের টাকায়, ওর হাতে যে মোবাইলটা এটা আমার হজের টাকায়, ও যে বৌনিয়া হজে আসছে এটা আমার হজের টাকায়। এই বেটা আমাকে রাখছে হলো 100 মিটার রাখার কথা ছিল, 300 মিটার দূরে রাখার কথা ছিল ইব্রাহিম খলিল রোডে, রেখেছে হিজরা রোডে, রেখেছে মুন্সিয়ায়, রেখেছে দাহেলা রোডের পিছনে। এই লোক তো বড় লোক হয়েছে আমার টাকায়, তো আপনার প্রতি তার চাহনিটা থাকবে তাচ্ছিল্যপূর্ণ, আপনার প্রতি তার মন্তব্য থাকবে আক্রমণাত্মক। আপনি যখন মাসালা বলতে যাবেন সে মাসালা শুনবে না, সে আরেক দিকে তাকায় থাকবে, তার মেজাজ খারাপ হতে থাকবে। এই জন্য ম্যানেজমেন্ট এবং শরিয়াকে আলাদা করুন। হ্যাঁ, হাজিরা এই যে নেগেটিভ মানসিকতা লালন করেন এটা উচিত নয়। এনাবাহাদুন ইসম, কারো সম্পর্কে মন্দ ধারণা করা উচিত নয়। যে ব্যক্তির ব্যাপারে আপনার আস্থার সংকট থাকবে আপনি সেই ব্যক্তির সাথে হজে যাবেন না প্লিজ। বাংলাদেশে 16 হজ এজেন্সি আছে, যার আস্থার সম্পর্ক যার সাথে তার সাথে হজে যাবেন আপনি। এজন্য হজের মধ্যে মাসালা বলবেন ওলামায়ে কেরাম, যারা ম্যানেজমেন্টের সাথে থাকবেন না তারা সরিয়ে নিয়ে থাকবেন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ শিখিয়েছেন। সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে মানাসিক শিখো, হজ শিখো। হজ শিখতে হয়, হজ যে শিখতে হয় এটা আমরা জানি না, আমরা জানি হজে যেতে হয় না। হজে যেতে হলে হজ শিখতে হবে। আপনি শিখে হজে গেলে আপনার হজ সহজ হবে, আপনি না শিখে হজে গেলে আপনার হজ কঠিন হবে। প্রতি পদে আপনার মেজাজ খারাপ হবে, আপনি বিভ্রান্তিতে পড়বেন, আপনার কনফিউশন সৃষ্টি হবে, সবশেষে আপনার হজটাই বিনষ্ট হবে। এই জন্য হজ যখন জেনে যাবেন আপনার কাছে সব সহজ হয়ে যাবে। অনেকে মনে করেন যে একটা ট্রেনিং দিলে এনাফ, আমি বলি না, একটা ট্রেনিং দিলে এনাফ না। ট্রেনিংয়ের মাত্রা যত বাড়াবেন, পরিমাণ যত বাড়াবেন, হাজির হজ তত সহজ হবে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ইহরামের সমস্যা হয়ে গিয়েছে, আমার তো এই সমস্যা। রাসূলুল্লাহ বলেছেন লা হারাজ, এটা নরমাল অনুবাদ হলো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। কিন্তু এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এখন লা হারাজ বলার সুযোগ নেই। এখন আপনি তাকে শিখিয়ে দিন আপনি এইভাবে করুন। আমি মনে করি হজের ক্ষেত্রে সেবার মানসিকতার পাশাপাশি ম্যানেজমেন্টের বাইরে থেকে শরিয়া কনসালটেন্ট নিয়োগ করার একটি প্রবণতা ইতিমধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু এজেন্সি, আমি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে শরিয়া পরামর্শক হিসেবে আছি, অনেকগুলো এজেন্সিকে দেখেছি। আমাদের ডক্টর মনজুর এলাহি তিনি আছেন, আমাদের প্রফেসর মুখতার আহমদ সাহেব আছেন, আমাদের শেখ আহমদুল্লাহ আছেন, আমাদের ধানমন্ডি তাকওয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেব আছেন, আমাদের তারপরে আপনার ডক্টর সাইফুল্লাহ সাহেব আছেন। শেফার্ড হজ গ্রুপের কথা আমি জানি, তাদের এখানে শরিয়া কনসালটেন্ট হিসেবে ডক্টর রফিকুল ইসলাম মাদানি আছেন। এই প্যাটার্নটা বাড়তে হবে। শরিয়া কনসালটেন্ট যে উনি আমাদের মাহমুদুল হাসান সাহেব, উনি শরিয়াটা দেখেন, মানুষ তার কাছে মাসালা শিখবে। আপনি যে একটা প্রশ্ন করলেন না যে কখন মনে হলো যে আপনার হজ ট্রেনিংটা দেওয়া দরকার, আমরা দেখেছি হজের লম্বা সময় ব্যয় করা হয় হজের গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য। ভাই
হজের ফজিলত বুঝেই তো এই লোক হজে যাচ্ছে। রাইট। আপনি এখন তাকে এমন কিছু বলেন যেটা তার প্র্যাকটিক্যাল জীবনের সাথে যুক্ত, হজটা যাতে আরো বেশি কোয়ালিটি করতে পারে। এখন তার ফজিলত শেখার সুযোগ নেই, এখন আপনাকে কন্টিনিউ বলছে, এখন আরাফাতের ময়দানে আছে, এখন আপনি বলছেন হজের ইতিহাস। তো আমার কাছে মনে হচ্ছিল যে আলোচনার মধ্যে একটু প্যাটার্ন পরিবর্তন আনা দরকার, অ্যাঙ্গেলটা চেঞ্জ করা দরকার। তো সেখান থেকে আমি কাজ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ অনেক প্রায় 100-র মতো হজ এজেন্সির কথা আমি জানি যারা আমার কাছ থেকে তারা সেবা গ্রহণ করেছেন হজ ট্রেনার হিসেবে। এবং আমি সবাইকে বলেছি যে আমি জীবনে কোনোদিন হজ এজেন্সি করব না, এটা আপনারাই করেন। আপনারা আমাকে নির্ভর এবং বিপদমুক্ত মনে করতে পারেন, আমি এজেন্সি করব না, আপনাদের এজেন্সি থাকবে। ট্রেনিংটা আপনারা যখন দেওয়াবেন আমার একটু সহযোগিতার সুযোগ দিবেন। আমি প্রত্যেক হাজিকে ট্রেনিংটা করাতে চাই। একজন হাজি যখন হজটা শিখবে তার হজটা আসলেই তখন সুন্দর হবে। চমৎকার। সানাউল্লাহ ভাই, আপনি আসলে নানাবিধ অঙ্গনে কাজ করছেন এবং আপনি প্রত্যেকটা জায়গাতেই সফলতার স্বাক্ষর রেখে চলছেন, সেটি খুতুবাত হোক কিংবা সেটি সাংবাদিকতা, উপস্থাপনা, আলোচনা কিংবা হজের ট্রেনার হিসেবেও আপনি আলো ছড়াচ্ছেন। আমি আপনার জন্যে যেমনিভাবে দোয়া করি, একই সাথে আপনার মাধ্যমে যাতে আমরা পুরো বাংলাদেশি জাতি যাতে আমরা উপকৃত হতে পারি, আল্লাহর কাছে সে দোয়া করছি। আমরা একটু শেষ করতে চাই, সর্বশেষ যদি আপনি আমাদের যারা পডকাস্টটি দেখছেন, উপভোগ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। একটা বিষয় হলো আমি তরুণদেরকে বলতে চাই তারা যেন তাদের জীবনের মাকসাদটা খুঁজে নেয়। আমার আসলে যোগ্যতাটা কী? একজন মানুষ সব কিছু হবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমাদের মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলতেন, তিনি মজাক করে পড়াতেন যে পাত্রর যোগ্যতা কী? যে পাত্র দাওর হাদিস পাশ করেছে, ইফতা পড়েছে, আদব পড়েছে, উলুমুল হাদিস পড়েছে, এরপরও নুরানি ট্রেনিংও দিয়েছে। এখন কি করে? সে এখন নুরানি পড়ায়। আমি কোনো অংশকে খাটো করছি না। একজন ভালো নুরানি শিক্ষকের বেতন বাংলাদেশে 35,000-এর উপরে, যদি ভালো শিক্ষক হন। এখন আমরা করি কি, দাওরা পড়েছি না, ভালো করতে পারছি না, ইফতাটা পড়ে 1 বছর না, তাও ভালো হলো না, আচ্ছা আদবটা পড়ি না, এটাও পারলাম না, আচ্ছা নুরানি ট্রেনিংটা দিয়ে ফিরি না। এটা আপনি করবেন না। আপনি বেছে নেন আপনি কি হবেন। আমি মনে করি মাহমুদুল হাসান বেছে নিয়েছে সে শিক্ষক হবে, সে সত্যের পক্ষে কথা বলবে, তার হাতে হাত করা লেগেছে, তাকে কারারুদ্ধ করে সে থামেনি। তো আমার কথা হলো আপনি যেন বেছে নেন যে আপনি কি হবেন। আজকের পডকাস্টে আমরা নানান গল্প তুলে ধরেছি, তরুণরা যেন তার প্রতিভাকে খুঁজে বের করতে পারেন এবং তরুণদের পাশে যারা আছেন ছায়া হয়ে, কায়া হয়ে, বৃক্ষ হয়ে, তারা যেন এই মেধার পরিচর্যা করেন। তাহলে আমরা আগামী দিনে বাংলাদেশে অনেক ইউসুফ আল কাযাবি পাবো, বাংলাদেশে অনেক আমরা প্রখ্যাত আলেমদেরকে পাবো, এমন প্রতিভা পাবো যাদের আলোতে সমাজ, দেশ এবং রাষ্ট্র আলোকিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। খুবই চমৎকার একটা পডকাস্ট। আপনার পডকাস্টের সুনাম সুখ্যাতি ইতিমধ্যে আমরা দেখেছি, জেনেছি, অনেক গুণীজনরা এখানে আসেন। আপনি সেই আলোক সারিতে আমাকেও সামিল করেছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আরও সম্মানিত করুন এবং আমাদের এই যে দিনে তাআবুনের ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা কাজ করছি, এর মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সময়ের আলোকিত ব্যক্তিত্ব জনাব গাজী সানাউল্লাহ রহমানের কণ্ঠে তার বেড়ে ওঠার গল্প এবং তার নানাবিধ কর্মক্ষেত্রের যে সফলতার পদচারণা তিনি করছেন এবং সফলতার মাধ্যমে তিনি সেখানে সফলতার শীর্ষস্থানীয় একটি চূড়ায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন, সেই গল্পগুলো তিনি আমাদেরকে আজকের এই পডকাস্টে শুনিয়েছেন। নিশ্চয়ই আমাদের এই পুরো পডকাস্টের গল্পগুলো আপনারা চমৎকারভাবে উপভোগ করেছেন এবং আপনাদের জীবনে এখান থেকে দীক্ষাগুলো নিচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।